ভাইয়া ভাবি, আমি একেবারে চলে এসেছি। আমি আর রোহানের সংসার করব না। সারাদিন শুধু ওর বাবা মার সেবা করা লাগে, আমি আর ওর বাবা মার সেবা করতে পারবো না। কি উল্টাপাল্টা কথা বলছো তুমি এগুলো? তোমার শ্বশুর শাশুড়িকে তুমি সেবা করবে না তো কে সেবা করবে? আমি এত কিছু জানি না। আমি কতবার বলেছি আমি তোমার বাবা মার সেবা করতে পারবো না, দরকার হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাও আমার কথা শোনেনি, এজন্য আমি চলে এসেছি। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, আর এটাই আমার ফাইনাল কথা। শোনো বোন, এটা কিন্তু মোটেও ঠিক না। বিয়ের পর শ্বশুর শাশুড়ি কিন্তু নিজের মা বাবা হয়ে যায়। তুমি যদি তোমার বাবা মার সেবা না করো তাহলে কে করবে বলো? হ্যাঁ, তুমি ওকে ওভাবে বলতেছো কেন বুঝলাম না তো। এখন দুজনকে কথা কাটাকাটি করবে এখানে? অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছে, তাছাড়া ওর সংসার ও করলে করুক, না করলে না করুক, সেটা ওর ব্যাপার। এখন আমাদের বাড়িতে আসছে, আমাদের দায়িত্ব ওকে রাখার। শোনো ভাইয়া, আমি আর ওই রোহানের বাড়িতে ফিরে যাব না, এটা যেমন ফাইনাল। আমি এখন থেকে তোমার বাড়িতে থাকবো, এটাও ফাইনাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, তুই আর ওই বাড়িতে কখনোই যাবি না। এখন থেকে তুই আমার বাড়িতে থাকবি। কিন্তু একটা কথা আছে, অনেকদিন তোর হাতের আমি চা খাই না, তুই এখন একটু আমাদের দুজনের জন্য একটু চা বানায় নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই শোনো, চলো আমরা যে ওখানে বসি, ওর চা খাবো আজকে। এটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। তোমার বোনকে এভাবে প্রশ্রয় না দিলেও পারতে। যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে বাবা মার চোখে না দেখবে, সে কখনোই স্বামী সংসার করে খেতে পারবে না। এই নাও ভাইয়া তোমাদের চা। অনেকদিন পর তোর হাতের চা খেলাম। তোর হাতের চা আসলে অনেক সুন্দর। আচ্ছা শোন, আমি আর তোর ভাবি ওই যে বাইরে যাচ্ছিলাম, এর ভিতরে তো তুই আসলি। হ্যাঁ, তা আমরা বাইরের কাজটা সেরে আসি, তুই ঘরে রান্নাটা একটু করে রাখিস আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাছাড়া আজকে আমাদের কাজের বুয়াটাও আসেনি, আর তোর ভাবির চেহারা তো একটু দেখতেছিস কেমন একটু অসুস্থ অসুস্থ ভাব। তো ঠিক আছে, তুই ওই আমরা বাইরে যাচ্ছি তো, রান্না করে একটু ঘর বাড়িটাও একটু পরিষ্কার করে রাখিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। এই চলো আমরা যাই। ঋতু, ঋতু, এই ঋতু। তোমাদের আসতে এতক্ষণ লাগলো যে ভাইয়া? আর বলিস না, ওই যে বাইরে একটু কাজে আটকে গেছিলাম বুঝছিস। তাছাড়া অনেক খিদা লাগছে। রান্না বান্না কিছু করেছিস? না ভাইয়া, আমি তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে অনেক সময় চলে গেছে। আচ্ছা শোন, তুই তো জানিস তোর ভাবি একটু অসুস্থ। তাছাড়া এখন বাইরে থেকে আসলাম তো, তোর ভাবি এখন রান্নাটাও করতে পারবে না। তুই একটু আজকের রান্নাটা একটু কর না ভাই। মানে ভাইয়া, আমি তো ঘর পরিষ্কার করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তুমি একটু ভাবিকে না রান্না করতে বলো। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না আমাকে দেখতে কতটা কাহিল লাগছে? আর তাছাড়া আমরা বাইরে এতক্ষণ কত কাজ করে আসলাম, এখন আবার রান্না করতে হবে? তুমি সামান্য রান্নাটুকু করতে পারবে না? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে রান্নাটা করেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তুই রান্নাটা তাড়াতাড়ি শেষ কর। ঋতু, ঋতু, হ্যাঁ ঋতু। হ্যাঁ ভাইয়া বলো। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আর তুই তো জানিস তোর ভাবি একটু অসুস্থ, আমার কাপড় চোপড় গুলো ধোয়া হয় নাই। তুই একটু কষ্ট করে আমার কাপড় চোপড় গুলো একটু ধুয়ে দিতে পারবি আজকে? আচ্ছা তোমরা কি শুরু করছো বলো তো? গতকাল থেকে তোমার বাসায় আসার পর থেকে আমাকে একটা পর একটা কাজ করিয়ে যাচ্ছ, হুকুমের পর হুকুম চলতেই আছে চলতে আছে। আমি এত কাজ করতে পারবো না, আমার শ্বশুর বাড়িই ভালো ছিল, এত কাজ আমাকে কখনোই করতে হয় না শ্বশুর বাড়িতে। তোমার বাড়িতে আসার পর থেকে আমাকে কাজের মেয়ের মতো কাজ করিয়ে যাচ্ছ। আমি কি কাজের মেয়ে তোমার বাড়ির? কাজে বেঁধেছ আমাকে? আচ্ছা আমি একটা কথা বুঝতে পারলাম না, ভাইয়ের বাড়িতে বোন কাজ করলে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ, আর তাছাড়া তুই তো এখন থেকে আমার বাড়িতে থাকবি, তা আমার বাড়িতে টুকটাক কাজ করলে তোর কি এমন ক্ষতি হবে? হ্যাঁ ভাইয়া শোনো, এটা যদি টুকটাক কাজ হতো আমার একটুও সমস্যা হতো না। আমার শ্বশুর বাড়িতে আমি ভালো ছিলাম, সেখানে 2-3টা কাজের লোক ছিল, আমার কোনো কাজই করা লাগতো না, শুধু একটু শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা লাগতো। তাও তোমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 1000 গুণে ভালো। অনেক কাজ করেছি, আমার দ্বারা আর কাজ করা সম্ভব না। আমি আর তোমার বাড়িতে থাকবো না, আমি এখনই আমার শ্বশুর বাড়ি চলে যাব। এইভাবে ওকে কষ্ট না দিলেও পারতে। আমি যদি ওকে এই সামান্য কষ্টটুকু না দিতাম, তাহলে ও সারা জীবনে এর থেকে অনেক বেশি কষ্ট পেতে হতো। কারণ আমার এই কষ্ট দেওয়াতে ও ওর ভুলটা বুঝতে পেরেছে। ও যদি ওর স্বামীকে সত্যি সত্যি ডিভোর্সটা দিয়ে দিত, ওর জীবনটা নরকের থেকেও কঠিন হতো।